দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি স্মৃতিধন্য ত্রিশালের দরিরামপুরে নজরুল জন্মজয়ন্তী ও মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ২৪-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার এই প্রতিপাদ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে শহরের মানব কল্যাণ সেমিনার কক্ষে ঠাকুরগাঁও ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের আওতায় সংলাপে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা জামায়াতের সহ সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মানিকগঞ্জের ঘিউরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা সভা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির। ১৭ বছর পর উৎসব মুখর পরিবেশে বাগেরহাট পৌর বিএনপির কাউন্সিল হচ্ছে। কাউন্সিলের প্রথম পর্বে দুপুর 12:30টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সভা শেষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। মহান মুক্তিযুদ্ধে 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান বীর উত্তমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে স্মরণ সভা হয়েছে। শনিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবে হৃদয় মুক্তিযুদ্ধ ৭১ দিনাজপুরের আয়োজনে স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল কাইয়ুম খান। নাটোরের সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। কাদিরাবাদ সিএমএইচ এর 6 জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত শহরের দীঘাপতিয়া এমকে কলেজ ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্পটি হয়। বগুড়ার 11 পদাতিক ডিভিশনের অধীন 11 এসপি রেজিমেন্টের তত্ত্বাবধানে শহরের অসহায় গরিব 1200 রোগীকে এই চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। কিশোরগঞ্জে বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগ কারণ ও করণীয় বিষয়ে এক কর্মশালা হয়েছে। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার মজিদ আলম সহ অনেকে। সাভার ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডবাসীকে সাভার পৌরসভায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলায় মানববন্ধনে সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ এলাকার কয়েকশো বাসিন্দা অংশ নেন। সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অবহিতকরণ সভা হয়েছে। বেসরকারি একটি সংগঠনের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্নারে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুসাইন শওকত। হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলার সাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।